আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর যা কিছু শিখছো প্র্যাকটিস জারি রেখেছো। দেখো আজকে আমাদের ক্লাসের মেন টপিক কি, যে ভয়েস চেঞ্জ অফ মোডাল ভার্বস। এই তো মোডাল ভার্বস আমরা জানি, এবার সেইগুলো দিয়ে কি করে আমরা প্যাসিভ ভয়েস করবো সেই সব শিখবো। দেখো আগে জাস্ট একটু বলে দিই মোডাল ভার্বসগুলো কী। কম বেশি আমরা জানি যে এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড যেগুলো আছে এগুলো মোডাল ভার্বস হয়। এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন কি, প্রথমত এই যে মোডাল ভার্বস এর সঙ্গে মেন ভার্বের একদম একটা গভীর বন্ধুত্ব রয়েছে। গভীর বন্ধুত্ব বলতে কি, মানে যখন এগুলো বসবে এ একা কিন্তু বসবে না, এই মেন ভার্বের সঙ্গেই বসবে। মেন ভার্ব ছেড়ে দিলে এর কোনো আর অর্থ নেই। কত প্রেম, তাই না? মানে অর্থাৎ এরকম বলতে চাইছি যে ধরো আই ক্যান ডান্স, আমি নাচতে পারি, আমি কথা বলতে পারি, এইগুলো দেখো আই ক্যান স্পিক, স্পিকটা মেন ভার্ব, তাই না? আর এইটা হচ্ছে মোডাল ভার্ব। এইগুলো মোডাল ভার্বের ধর্ম। আবার কি, মোডাল ভার্ব যেগুলো সেগুলো মেন ভার্বকে বলেছে তুমি আমার পাশে যখনই বসবে তোমার অরিজিনাল ফর্মে বসবে, মানে কোনো পাস্টের মেকআপ, তাই না, বা পাস্ট পার্টিসিপেলের মেকআপ এরকম কিছু না, জাস্ট অরিজিনাল আমার পাশে বসে যাবে। এদের মধ্যে এরকম একটা কন্ডিশন আছে, চুক্তিবদ্ধ আছে এরা। তো হয়েছে কি, যখনই মোডাল ভার্বস দেখবে কোনো সেন্টেন্সে এরপরে যে মেন ভার্ব বসবে সে অরিজিনাল বা বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটাই বসবে। বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন মানে মোডালের দুটো ক্যারেক্টারিস্টিক দেখলাম। নাম্বার ওয়ান, মোডাল সবসময় মেন ভার্বের সঙ্গে বসবে, একা বসবে না। সেকেন্ড, এই মোডালের পর যে মেন ভার্বটা বসবে সে সবসময় প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে বসবে। বুঝতে পারলাম? যেমন এই যে ধরো আই আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এই তো আমার দেখো ক্যানটা আমার মোডাল ভার্ব, ডুটা হচ্ছে মেন ভার্ব। এই যে ডুটা এ কিন্তু এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এটা, তাই না? ডু বা ডাজ হয় প্রেজেন্টে, তারপর ডিড হয়, ডান হয় থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। বলেছে কি, ক্যান বলেছে ডুকে, মেন ভার্বকে বলেছে আমার পাশে যখন বসবে অরিজিনাল ফর্মে বসবে। যাক, বোঝা গেছে এই ব্যাপারটা, বোঝা গেছে তো? দেখো মোডাল ভার্বসগুলো মনে রাখবে কি করে, একটু রিদিম আছে দেখো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to, need to, have to, has to, had to। একটু এরকম ঘুরিয়ে 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 বারবার যখন করবে একদম ক্লিয়ার হয়ে যাবে। বেশ, এবার তাহলে আসি ভয়েস চেঞ্জ আমাদের টপিকে, রিয়েল যে আজকের টপিক সেটা। দেখো আমরা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করবো জাস্ট আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে বেসিক একটু বলি দিই ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি। প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস, এটা আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে। বুঝবো কী করে অ্যাক্টিভ ভয়েসে আছে না, আমাদের সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সাবজেক্টের উপর নির্ভর করেই অ্যাক্টিভ প্যাসিভ হয়। যদি সাবজেক্ট আমার সামনে থাকে এবং এ নিজেই কাজটা করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং যেখানে সাবজেক্টকে শেষে নিয়ে চলে যাওয়া হয় এবং কাজের গুরুত্ব বেড়ে যায়, বুঝতে পারলে, কাজের গুরুত্ব বেড়ে যায়, সেখানে প্যাসিভ হয়ে যায়। সাবজেক্ট যেখানে অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্টকে প্যাসিভ করে দেওয়া হচ্ছে প্যাসিভ ভয়েস। পরিষ্কার? তার মানে এটা, এই যে অবজেক্ট পোর্শন আমাদের, আচ্ছা অবজেক্ট পাবো কী করে না, আমাদের এই যে মেন ভার্ব আছে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আই ক্যান ডু ইট, আমি করতে পারি এটা, কি এটা না এটা, অবজেক্ট হয়ে গেল, হয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা প্রথমে বসে, ভয়েসের নিয়ম হয়েছে। প্যাসিভ ভয়েসে অবজেক্টটা প্রথমে বসবে, আর একটা কি থার্ড ফর্ম বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসে, সেটা বলছি কোথায় বসে বলছি। আচ্ছা আমরা করছি তাহলে মোডাল ভার্বের প্যাসিভ ভয়েস চেঞ্জ, তাই তো? দেখো প্রথম রুলটা আমরা দেখলাম কি, ধরো এই উদাহরণটাই নিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এই তো ইট, ক্যান, যে মোডালটা থাকে সেই মোডালই আসবে, এক্সট্রা অ্যাড হবে কি, বি অ্যাড হবে, এইটা খেয়াল রাখবে, বি, ইট ক্যান বি। এরপর কি, এই যে মেন ভার্ব আছে তার থার্ড ফর্ম, ডু, ডিড, ডান, V3 ফর্ম, বাই দিয়ে সাবজেক্টটা এখানে চলে আসবে, মি। আই যখন শেষে বসবে অবজেক্টের জায়গায় মি হয়ে যায়, মানে প্রোনাউনের অবজেক্টিভ কেস। বুঝতে পারলে কি কী নিয়মটা আমরা দেখলাম? প্রথমত একটু কেয়ারফুলি, একদম কেয়ারফুলি দেখো, ইট যেটা অবজেক্ট ছিল সাবজেক্টের জায়গায় এসেছে, যেই মোডাল থাকবে সেই মোডালই আসবে, জাস্ট বি অ্যাড হবে। আর প্যাসিভ ভয়েসের তো নিয়মই আছে যে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। বুঝতে পারলে? আচ্ছা আরও ক্লিয়ার হবে। দেখো এই আমাদের এই যে এক্সাম্পলটা, আই ক্যান ডু ইট,
হয়েছে? এইটাকে দিয়ে সবগুলো করব। কতটা ইজি লাগবে দেখো। ধরো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই কুড ডু ইট, বলো আই কুড ডু ইট। আই কুড ডু ইট। কী করে করব? অবজেক্ট সামনে আসবে ইট, যেই মডেল আছে সেইটা বসবে, কুড আসবে, কিটা বি আসবে, ইট কুড বি, ভার্বের থার্ড ফর্ম ডুড ইট, ডান বাই আই আছে মি, ইট কুড বি ডান বাই মি। কষ্ট লাগছে? কোনো সমস্যা নেই। দেখো আচ্ছা হ্যাঁ, একটু বলে দিই, এদিকটা না নেগেটিভ করব, মানে এগুলো যেইগুলো করছি সেইগুলো দিয়ে নেগেটিভ করব। প্রথমে আমরা এটা করে নিই, তারপর ওদিকে যাব, একসঙ্গে করলে গুলিয়ে যাবে। আচ্ছা তারপরটা যাই, শ্যাল। আই শ্যাল ডু ইট, আই শ্যাল ডু ইট, আমি এটা করব, হয়েছে? বা এখানে উই দিয়ে দিলাম, আই দিয়ে করেছি, উই দিয়ে দিলাম, উই শ্যাল ডু ইট, আমরা এটা করব। দেখো শ্যাল মডাল ভার্ব আছে, অবজেক্ট সামনে আসবে ইট, তারপর কী হবে, যে মডেলটা আছে সেটাই চলে আসবে, শ্যাল, ইট শ্যাল, তারপরে বি আসবে, ডু ডিড ডান। এই যে বি আসছে প্রত্যেকটাতে, দেখছো বি আসছে। ইট শ্যাল বি ডান বাই, উই থেকে হয়ে যাবে আস। কষ্ট লাগছে? কোনো সমস্যা নেই। শুড, আই শুড ডু ইট, আমার এটা করা উচিত। ইট শুড বি ডান বাই মি। পরিষ্কার হয়েছে? আর জায়গা নেই সেই জন্য লিখতে পারছি না, বলে যাচ্ছি, আমি ওই নিচে দিয়ে দেবো, দেখবে পরপর পরপর করে যাবে, তোমরা দেখে দেখে করে নেবে। আচ্ছা, উই উইল ডু ইট বা আই উইল ডু ইট, ইট উইল বি ডান বাই মি, বুঝে যাচ্ছে? আই উড ডু ইট, ইট উড বি ডান বাই মি। প্রত্যেকটা এরকম করেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা নিয়মটা এইটুকু দেখার কি আছে, কি অবজেক্টটা তোমাদের সাবজেক্ট হচ্ছে, তাই না? তারপর মোডালটা চলে আসছে, যেই মোডালটা থাকবে সেটাই, তারপর একটা বি যোগ হবে, বি, হয়েছে? তারপর V3 ভার্বের থার্ড ফর্ম দিয়ে, তো বাই দিয়ে যেটা হয় আমার সেটাই বসবে, বাই দিয়ে ওই যে অবজেক্ট যেটা মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে না, এইটা এই আমাদের নিয়ম, এইটুকু মনে রাখতে হবে। মানে জাস্ট এই বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম বসে। পরিষ্কার হচ্ছে? মে, দেখো মে, হি মে ডু ইট, সে হয়তো এটা করতে পারে। ইট মে বি ডান বাই হিম, তাই না? ইট মে বি ডান বাই হিম। মাইট, ইট মাইট বি ডান বাই হিম, যদি হি ধরি সাবজেক্ট আমাদের, তাই না? হিম হবে, সি ধরলে হার হবে, প্রোনাউনের এই চেঞ্জগুলো হয়। মাস্ট, হি মাস্ট ডু ইট, তাই না? তার এটা অবশ্যই করবে, মানে সেটা অবশ্যই করবে, তাহলে কী করবো, হি মাস্ট ডু ইট, ইট মাস্ট বি ডান বাই হিম বা হার, সাবজেক্ট সি থাকলে হার। পরিষ্কার হচ্ছে ব্যাপারগুলো? পরিষ্কার হচ্ছে তো? প্রত্যেকটাতে যাই, করে করে যাই। আচ্ছা, অট টু নিড টু, এইগুলো দেখো, অট টু নিড টু এখানেই করে দিই। হি অট টু ডু ইট, তার এটা করা উচিত। অট টু হচ্ছে কি বলতো, এই শুডের, এই যে শুড আছে না উচিত অর্থে, অট টু ওটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মোরাল সেন্স, মানে আমাদের দেশকে শ্রদ্ধা জানানো উচিত, বড়দের শ্রদ্ধা জানানো উচিত, এইগুলো। তবে অট টুর ব্যবহার বর্তমানে খুব কম, খুব কম, তার পরিবর্তে আমরা শুড ইউজ করি। বেশ, হি অট টু ডু ইট, কী করবো, ইট অট টু বি, কোনো সমস্যা নেই, অট টু বি ডান বাই হিম। দেখো পরিষ্কার লাগছে না? কতটা ক্লিয়ার দেখো, বোঝা যাচ্ছে? আচ্ছা পরেরটা দেখো, নিড টু, আর হির পরে নিড হবে না, নিডস হয়ে যাবে, সিম্পল প্রেজেন্টের নিয়ম, হি নিডস টু ডু ইট। তাহলে আবার এটা হবে কি, ইট নিডস টু বি ডান বাই হিম। হ্যাজ টু, হি হ্যাজ টু ডু ইট, ইট হ্যাজ টু বি ডান বাই হিম। বুঝতে পারলে? এরকম করে প্রত্যেকটা সিম্পল, কোনো 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 ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই, সিম্পল হবে। জাস্ট যে মডেলটা থাকবে তারপর বি বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসাবে, ওখানে টু থাকতে পারে, যা থাকতে পারে, বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম। পরিষ্কার হয়েছে? এবার কিন্তু নেগেটিভটা করা শুরু করবো, মানে যে আছে আই ক্যান ডু ইট, আই ক্যানট ডু ইট, এটা দিয়ে ভয়েস চেঞ্জ হয়েছে। আর এরপরের অ্যাডভান্সটা শিখবো। প্লিজ, প্লিজ সঙ্গে থেকো এবং শিখতে থাকো, আর যেখানে যা সমস্যা হবে ফিডব্যাকটা দাও, যে হ্যাঁ এই জায়গাটা বোঝা যাচ্ছে না বা ওভার কিছু হয়ে গেছে, ফিডব্যাক দিও, হয়েছে? নেগেটিভটা শিখছি তাহলে। দেখো এই মডেল দিয়ে যদি নেগেটিভ করতে যাই, জাস্ট
এই মোডালের পরে নট বসালেই হবে, হয়েছে, মানে নেগেটিভ সেন্স চলে আসবে। যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যানট ডু ইট, আমি 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 এটা করতে পারি না। এই জায়গাগুলো, এইগুলোর আমরা ভয়েস চেঞ্জ কী করে করবো? সিম্পল, যেমন এধারে করেছি তাই না, অবজেক্টটা সামনে চলে আসবে ইট, যেই মোডাল আছে সেইটা চলে আসবে, তারপর নট বসবে, বি বসবে, ডান বাই মি। বোঝা গেল? কী সমস্যা বলো? বি তো থাকবেই, মোডালের ভয়েস চেঞ্জ মানে বি থাকবেই, আর ভয়েস চেঞ্জ মানে ভার্বের থার্ড ফর্ম থাকবে, বুঝেছে? সিম্পল, ইট ক্যান বি ডান, ইট ক্যানট বি ডান, কোনো ঝামেলা নেই বাবু, কোনো ঝামেলা নেই। কুড, দেখো আই কুড নট ডু ইট, তাহলে ইট কুড নট বি ডান বাই মি। শ্যাল, ইট শ্যাল নট বি ডান বাই মি। শুড, ইট শুড নট বি ডান বাই মি। বোঝা যাচ্ছে? এরকম করে প্রত্যেকটা হবে। আমি একটা অন্য এক্সাম্পল দিই, তোমরা চেষ্টা করো। ধরো উইল, সি উইল সিং এ সং, ধরো করো সি উইল সিং এ, সরি এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, সি নেগেটিভ হচ্ছে না, সি উইল নট করি, সি উইল নট সিং এ সং। সে একটা গান গাইবে না। কি করব? অবজেক্টকে সামনে নিয়ে চলে আসবো, অবজেক্টকে, সে কি করবে না? গান গাইবে না। গান, কীটা গাইবে না? না গান। তাহলে এ সং হচ্ছে আমাদের অবজেক্ট, এ সং, যেই মোডাল আসবে আছে সেটা চলে আসবে, উইল নট, বি আসবে, এ সং উইল নট বি, সিং এর থার্ড ফর্ম হয় সাং বাই হার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, শ্যাল হয়ে গেল, উইল একই রকম, শুড ফুড। আচ্ছা ধরো শুড, তোমার একটা চিঠি লেখা উচিত, ইউ শুড রাইট এ লেটার, ইউ শুড রাইট এ লেটার। কী করবো? এ লেটার, এ লেটার শুড বি রিটেন বাই ইউ। এবার ওটা নেগেটিভ করব, নেগেটিভ করব, ইউ শুড নট রাইট এনি লেটার বা এ লেটার। তাহলে এ লেটার শুড নট বি রিটেন বাই ইউ, এই রকম করে হচ্ছে হয়। তাহলে দেখো মোডাল ভার্বস দিয়ে আমরা সিম্পল ভয়েস চেঞ্জটা দেখলাম। এবার কিছু মোডালের অ্যাডভান্স যে ইউজ হয় সেগুলো দেখো। যেমন মে বি দিয়ে ডুইং, কন্টিনিউয়াস ফর্ম আসছে। আবার শুড হ্যাভ বা মে হ্যাভ, মাইট হ্যাভ ডান, পারফেক্ট ফর্ম আসছে, তাই না? এইগুলো হচ্ছে মোডালের অ্যাডভান্স ফর্মগুলো হয় যেগুলো। এইগুলোর কেমন করে প্যাসিভ করব? দেখো আমরা জানি প্যাসিভ করতে গেলে অবজেক্ট সামনে চলে আসবে, সি মে বি ডুইং ইট, সে হয়তো এটা করছে, সে হয়তো এটা করছে, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ইটটা সামনে চলে আসবে, ইট, প্যাসিভ হচ্ছে ইট। যেই মোডাল থাকবে সেইটা বসে আসবে, চলে যাবে এখানে, বসে যাবে। ইট মে বি, কোন টেন্স আছে এটা? কন্টিনিউয়াস হচ্ছে, আইএনজি ফর্ম আছে না, তাহলে বিইআইএনজি, ইট মে বি বিং অ্যাড হলো। দেখো যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস করার সময় বিং আনি ভয়েস চেঞ্জে, সেইটা এলো। ইট মে বি বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান বাই সি থেকে হার। এবার হচ্ছে দেখো এগুলোর প্যাসিভে ব্যবহার কিন্তু খুব কম হয়, মানে এটা নর্মালি ইউজ হয় ঠিক আছে, এর প্যাসিভের ব্যবহার খুব কম হয়। তবে হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামে পড়লো, তো সেই সেন্সগুলো বা এই যে মে বি বিং ব্যাপারগুলো তো আসে টুকটাক, হয়তো একদম টুকটাক আসে, সেই ক্ষেত্রের জন্য করানো। বেশ, পরেরটা দেখা যাক। এর ব্যবহার তবে টুকটাক আছে, এটার ব্যবহার আছে, এটার একটু কম। দেখো সি শুড হ্যাভ ডান ইট, তার এটা করা উচিত ছিল, তার এটা করা উচিত ছিল। কি করব? ইটটা হচ্ছে আমাদের অবজেক্ট, দেখে নিলাম ইট, যেই মডেল থাকবে সেটা চলে আসবে শুড হ্যাভ। পারফেক্ট হচ্ছে তাহলে কি বসবে? বিন আসবে, ইট শুড হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম ডান বাই হার। বোঝা যাচ্ছে? কি দেখলাম? অবজেক্টটা সাবজেক্টের জায়গা নিয়ে চলে এলো, যেই মডেল থাকছে সেটা আসছে দিয়ে, পারফেক্ট যেহেতু হচ্ছে এখানে বিন এলো, এখানে কন্টিনিউয়াস ছিল বিং এসছে, পারফেক্ট বিন হয়েছে। আর ভার্বের থার্ড ফর্ম তো প্যাসিভ মানেই ভার্বের থার্ড ফর্ম থাকবে, মানে এখানে তো আছেই। ডুড ইট ডান, ইট শুড হ্যাভ বিন ডান বাই হার। বোঝা গেছে? এরকম মাইট থাকতে পারে, উড থাকতে পারে, কুড থাকতে পারে, এরকম থাকতে পারে, এবং সেগুলোতে জাস্ট যদি কন্টিনিউয়াস থাকে বিং বসাবো, এবং যদি পারফেক্ট থাকে একটু হ্যাভ দিয়ে থার্ড ফর্ম থাকে তাহলে বিন বসাবো, এইটুকুই জাস্ট। বোঝা গেছে? এই ছিল মোটামুটি মোডালের ওপর টোটাল একটা ক্লাস ভয়েস চেঞ্জের। আশা করছি হয়তো ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। তো যদি
কোথাও গুলিয়ে টুলিয়ে গেছে বলবে, তাহলে একটা রেমেডিয়াল মানে এক্সট্রা আবার কোনো ক্লাস করে দিতে পারা যাবে, কোনো সমস্যা নেই। তো ফিডব্যাকটা দিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে শেয়ার করো। আর ভালো থাকো, শিখতে থাকো। আর হ্যাঁ, কেমন হলো ক্লাসটা, কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, ফিডব্যাকটা অবশ্যই দিও। হয়েছে, বাই।